2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের প্রত্যেকের জন্যই রয়েছে সরকারের পক্ষ থেকে স্কলারশিপ। তুমি যদি এবছর দুর্দান্ত রেজাল্ট থেকে প্লেন পাশ করো, প্রত্যেকের জন্যই কিন্তু স্কলারশিপ রয়েছে। কিভাবে আবেদন করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কখন আবেদন শুরু হবে, কত টাকা দেওয়া হবে, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে যে দুর্দান্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করব এটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা দুর্দান্ত রেজাল্ট করেছো তাদের জন্য এই স্কলারশিপটি। তুমি যদি এবছর উচ্চ মাধ্যমিকে 60%-এর ওপরে নম্বর পেয়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। এবং শুধু 60% থাকলেই হবে না, তার সঙ্গে লাগবে আরও কয়েকটি যোগ্যতা। তার সঙ্গে পারিবারিক ফ্যামিলি ইনকাম বছরে 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে, অর্থাৎ 2.5 লক্ষ টাকার যদি বেশি হয় তাহলে কিন্তু সেই স্টুডেন্ট আবেদন করতে পারবে না। নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে সেই ব্যাংকে সরাসরি টাকা ঢুকবে। এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাশ করতে হবে। এবং তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে পাশ করো এবং পাশ করার পর যদি কলেজ বা বিভিন্ন বিষয়ে অ্যাডমিশন নাও আন্ডার গ্র্যাজুয়েশনে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সেই ইনস্টিটিউশনে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে। যদি উচ্চ মাধ্যমিক পাশ করে বাইরের স্টেটে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে এই স্কলারশিপ থেকে কিন্তু কোনো রকম টাকা পাবে না। এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাবে এবার সরাসরি সেই বিষয়টা শেয়ার করছি। যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে আন্ডার গ্র্যাজুয়েশন বা কলেজে পড়াশোনা করবে এবং আর্টস এবং কমার্সে তাদের প্রত্যেক মাসে 1000 টাকা অর্থাৎ বছরে তাদের 12,000 টাকা দেওয়া হবে। এখানে মান্থলি রেট দেওয়া থাকলেও এখানে কিন্তু এককালীন অর্থাৎ 12,000 টাকা তোমাকে একসঙ্গে দেওয়া হবে। এরপর যারা ইউজি সায়েন্স নিয়ে পড়বে অর্থাৎ কলেজে সায়েন্স নিয়ে পড়বে বিভিন্ন একটি সাবজেক্টে, অবশ্যই তাদের কিন্তু 60%-এর উপরে উচ্চ মাধ্যমিকে নম্বর লাগবে, তাহলে সে বছরে পেয়ে যাবে 18,000 টাকা। এরপর অনেকে ইউজি বিভিন্ন প্রফেশনাল বা ম্যানেজমেন্ট কোর্সগুলো করে, তো তাদের জন্য প্রত্যেক মাসে 1500 অর্থাৎ বছরে তাদের 18,000 টাকা এই স্কলারশিপ থেকে দেওয়া হবে। এরপর যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর ডিএলএড কোর্স করবে তাদেরকে বছরে 12,000 টাকা এই স্কলারশিপ থেকে দেওয়া হবে। এবং যারা মেডিকেল লাইনে এবং বিটেক করবে তাদেরকে এই কোর্স থেকে প্রত্যেক বছর 60,000 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ একটা হিউজ অঙ্কের টাকা এই স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে কিন্তু পাবে স্টুডেন্টরা এবং প্রত্যেক বছর কিন্তু পেয়ে আসছে। এই স্কলারশিপের আবেদন কখন শুরু হবে এই বিষয়টা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গত বছর যারা পাশ করেছিল 2025 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 28শে নভেম্বর 2025 এবং এবছরও কিন্তু অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ এই স্বামী বিবেকানন্দের স্কলারশিপের নতুন আবেদন শুরু হবে। তাই যখন আবেদন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে আলাদা ভিডিওতে শেয়ার করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে মিস না হয়। দ্বিতীয় যে স্কলারশিপ এটি হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে এবার সেই বিষয়টা শেয়ার করব। যারা অনেকেই বলবে যে দাদা আমি তো 60%-এর ওপরে নম্বর পাইনি, তাহলে আমার কি কোনো স্কলারশিপ নেই? হ্যাঁ, তোমাদের জন্যও কিন্তু স্কলারশিপ রয়েছে। তুমি যদি এবছর উচ্চ মাধ্যমিকে 50% থেকে 60%-এর মধ্যে নম্বর পাও, অর্থাৎ এখানে তুমি যদি 250 নম্বরের ওপরে পেয়ে থাকো তাহলে তোমার জন্য কিন্তু এই স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপে আবেদনের জন্য 50 থেকে 60%-এর মধ্যে হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। এরপর অবশ্যই তোমাকে কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে হবে। আর পারিবারিক ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকা বাৎসরিক ইনকাম কম থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করে দিতে পারবে। এই স্কলারশিপে আবেদন করলে তুমি বছরে 10,000 টাকা করে প্রত্যেক স্টুডেন্ট পেয়ে যাবে। যারা আন্ডার গ্র্যাজুয়েশনের প্রফেশনাল বা জেনারেল কোর্স করছে তারা প্রত্যেকেই 10,000 টাকা পাবে এবং এসসি এসটি জেনারেল ছেলে মেয়ে প্রত্যেকেই পাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে স্কুল বা কলেজে অ্যাডমিশন নিলে সে কিন্তু টাকা পাবে না।
এবং অনলাইনে এর আবেদন শুরু হয়। আর এই স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট বা সেপ্টেম্বরে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যখন আবেদন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে ডেডিকেটেড ভিডিওতে শেয়ার করব। এরপর রয়েছে আরও একটি দুর্দান্ত স্কলারশিপ, সেটি হচ্ছে ওএসএস স্কলারশিপ বা এসসি এসটি বা ওবিসি স্কলারশিপ। এই স্কলারশিপে তুমি যদি উচ্চ মাধ্যমিকে প্লেন পাস করো, অর্থাৎ 175 পেয়েও যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। আর এই স্কলারশিপের যোগ্যতায় বলা হয়েছে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দা হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলেরই যে কোনো একটি কলেজে এবছর অ্যাডমিশন নিতে হবে। আর এই স্কলারশিপে আবেদন করলে তোমাকে কিন্তু 5,000 টাকা থেকে শুরু করে 6,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপে দেওয়া হয়। আর এই স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে শুধুমাত্র এই স্কলারশিপ এসসি এসটি এবং ওবিসি স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে না। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে, দাদা আমি তো 60%-এর উপরে পেয়েছি বা 55% পেয়েছি, আমি কি তাহলে দুটো স্কলারশিপই পাবো, নবান্ন এবং তার সঙ্গে স্বামী বিবেকানন্দ? এর উত্তর হচ্ছে না। সরকারি যে কোনো একটি স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে। তোমার যদি দুর্দান্ত রেজাল্ট থাকে তাহলে অবশ্যই স্বামী বিবেকানন্দ করবে, যেহেতু সেখানে 12,000 টাকা দেওয়া হয়। এরপরে রয়েছে আরও একটি দুর্দান্ত স্কলারশিপ, সেটি হচ্ছে মাইনরিটি স্টুডেন্টদের জন্য। মাইনরিটি বলতে যারা মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন রয়েছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। তুমি যদি এবছর উচ্চ মাধ্যমিকে জাস্ট পাস নাম্বার নিয়ে পাশ করেছো, অর্থাৎ 25% পার্সেন্টেজ নিয়ে পাশ করেছো, তাহলেও তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন শুরু হয় অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ। তো যখন শুরু হবে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। এই স্কলারশিপে আবেদন করলে তুমি কিন্তু 5 থেকে 6,000 টাকা অনায়াসে পেয়ে যাবে, কিন্তু যোগ্যতা অবশ্যই মাইনরিটি স্টুডেন্টদের জন্য শুধুমাত্র এই স্কলারশিপটি। এরপরে রয়েছে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ, সেটি হচ্ছে এনএসপি স্কলারশিপ বা ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপে তুমি যদি উচ্চ মাধ্যমিকে এবছর 60%-এর ওপরে নম্বর পেয়ে থাকো এবং অল ইন্ডিয়ার যে কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন নাও, আগেরগুলো ছিল যেমন ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নিলেই পাবে, কিন্তু এই এনএসপি স্কলারশিপ ইন্ডিয়ার যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে তুমি কিন্তু এই স্কলারশিপে পাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিকে 60%-এর ওপরে পেতে হবে, ইন্ডিয়ার একজন বাসিন্দা হতে হবে এবং কলেজে অ্যাডমিশন নিতে হবে, তাহলেই কিন্তু এনএসপি স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। আর এই স্কলারশিপে আবেদন করলে তোমাকে কিন্তু এককালীন 10,000 টাকা করে দেওয়া হবে। সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকেই কিন্তু 10,000 পাবে। এখানে এসসি এসটি ওবিসি জেনারেল ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করে দিতে পারবে, যেহেতু এগুলো মেধার ভিত্তিতে স্কলারশিপ প্রত্যেক বছর দেওয়া হয়। এই স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট সেপ্টেম্বরে শুরু হয়, তাই যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে ডেডিকেটেড ভিডিওতে শেয়ার করব। তো এই 5টি খুবই জনপ্রিয় এবং পপুলার স্কলারশিপ, যেগুলো আবেদন করলে 100% শিওর তুমি কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবেই। এরপর রয়েছে বিভিন্ন রকম বেসরকারি স্কলারশিপ বা প্রাইভেট স্কলারশিপ। আর প্রাইভেট স্কলারশিপ তুমি যদি এলিজেবল বা যোগ্যতা থাকে তাহলে আনলিমিটেড বা সবগুলোতেই আবেদন করে দিতে পারবে। তো তোমাদের যদি ভিডিও চাই কি কি প্রাইভেট স্কলারশিপ রয়েছে, এর জন্য কমেন্ট করবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে প্রাইভেট স্কলারশিপ নিয়ে অবশ্যই ডিসকাস করব।